সাকিব ছাড়া চ্যাম্পিয়ন ট্রফি মানি না, সাকিবকে আমার লাগবে। সাকিব ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা দেখবো না। সাকিব ছাড়া কিছুই জমবে না ভাই, সাকিব লাগবে। এটা তো দুঃখজনক, আমরা তো অনেকেই চ্যাম্পিয়ন ট্রফি দেখবো না এই কারণে, সাকিব ছাড়া হবে না। সাকিবের জন্য আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারছি। ব্যাটিং করে আশিয়ানের উপরে করছে, একটা ইনিংস খেলছে, বাঙ্গা আঙ্গুল নিয়ে খেলছে সাকিব। তারপর ওই যে ম্যাথিউসকে টাইম আউট করে, সাকিবের জন্য সবকিছু। সাকিবের জন্য আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি চান্স পাইছি, তাহলে সাকিবকে এবার কেন চ্যাম্পিয়ন্স ট্রফি রাখা হবে না? সাকিব অনেক কষ্ট করে টাইম আউট করেছিল ম্যাথিউসকে, তারপর আমরা চ্যাম্পিয়ন ট্রফি যাই। সাকিব এদিনকে 80 রানের প্লাস রান নিয়েছিল। আর এটা দুঃখজনক, সাকিবের কারণে আমরা চ্যাম্পিয়ন ট্রফি গিয়েছিলাম, কিন্তু সাকিব নেই, এটা খুবই দুঃখজনক, আমরা এটা মানতে পারছি না। সাকিব না, এটা তো অনেক দুঃখজনক ভাই। সাকিবের মতো একজন প্লেয়ার বাংলাদেশে নাই, এটা তো মানা যায় না আর কি। সাকিবকে কেন রাখা হয় না স্কোয়াডে? সাকিব যদি বোলিং না করতে পারে, অত ব্যাটিং করতে পারে, ফিল্ডিং করতে পারে, অন্যদিকে তো পুষাই দিতে পারে, সাকিবকে কেন রাখা হয় না স্কোয়াডে? এটা আমরা জানতে চাই ভাই। আর আমরা সাকিব ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা দেখবো না। সাকিব ছাড়া কিছুই জমবে না ভাই, সাকিব লাগবে। আমরা সাকিব ফ্রেন্ড ভাই। সাকিব ছাড়া বাংলাদেশ অসম্পূর্ণ। একটা সাকিবের মতো অলরাউন্ডার আমাদের দরকার, আর আমরা জিততে পারবো না কোনো ম্যাচে। সাকিব চ্যাম্পিয়ন ট্রফি লাগবেই। সাকিব তো আসলে বোলিং করতে পারবে না, সমস্যা নাই, ব্যাটিং দিয়ে আমরা হবে, বোলিং লাগবে না। সাকিব থাকতেই হবে, সোজা হিসাব। সাকিব ছাড়া হবে না, এটা তো দুঃখজনক, আমরা তো অনেকেই চ্যাম্পিয়ন ট্রফি দেখবো না এই কারণে, সাকিব ছাড়া হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে সাকিব আল হাসান নাই। এই যে লাস্ট সেকেন্ড টাইম উনি বোলিং এর পরীক্ষা দিয়েছিলেন, এইটাতেও আমি লাস্ট নিউজে দেখলাম যে ফেল আসছে। তো এই অনুযায়ী বলি যে 17-18 বছর একটা প্লেয়ার টানা পারফর্ম করে গেছে দেশের জন্য, এখন হুট করে তার এমন ডাউনফল আসলে মানানসই না। এই যে হুট করে উনার বোলিং নিষিদ্ধ কান্ট্রি খেলার পর থেকেই, তো এটা আমি এজ এ সাকিব ফ্যান, এটা আমার জন্য অনেক বেশি দুঃখের। আশা করছিলাম যে দেশের মাটিতে আসতে না পারুক, অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুক, কিন্তু আমাদের যে দুর্ভাগ্য, এই খোড়াটা হয়তো শেষ হইতেছে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমার অনেক খারাপ লাগতেছে সাকিব ভাই না থাকার কারণে, কারণ সাকিব ভাই হচ্ছে বিশ্ব অলরাউন্ডার। ওনার খেলা দেখতেই আমি মানে শুরু থেকেই বড় হয়েছি। তাই আমি চাই আমাদের দেশে যে এরকম অলরাউন্ডার আর দ্বিতীয়বার হবে কিনা তাও সন্দেহ আছে। তাই আমি চাই উনাকে দ্রুত আমাদের ক্রিকেট টিমে সংযুক্ত করা হোক। আমাদের কপালে নাই এই যে পাকিস্তানের যে এই উইকেটের ধরন, বাংলাদেশের ধরন, এশিয়া কন্ডিশন তো অনেকটা সেম। এখন এই কন্ডিশনে আমাদের প্লেয়াররা খেলে অভ্যস্ত। তো এটা যারা নতুন তুর্কি প্লেয়ার আছে, নতুন তুর্কি, ওনাদের জন্য অনেকটা নতুন চ্যাম্পিয়ন্স ট্রফি, অনেকে খেলেই নাই। যেমন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, ওনারা একদম নতুন। সাকিব ভাই, তামিম ভাইয়ের মতো প্লেয়ার থাকা উচিত। আমি অবশ্যই তামিম হেটার্স, লুকানোর কিছু নাই, তবে আমি চাই যে তামিম ভাইয়ের মতো প্লেয়ার থাকা বাংলাদেশের জরুরি। কিন্তু হেটার্স ছাড়া কিন্তু কোনো প্লেয়ার থাকে না, এটা বাস্তব। উনি একজন অলরাউন্ডার ব্যাটার হিসেবে উনি ভালো পারফরমেন্স, মানে আমরা যে এখন দেখতেছি বিভিন্ন লিগে উনি ভালো পারফরমেন্স করতেছে, তাহলে উনি থাকবে না কেন? সাকিব ভাই চ্যাম্পিয়ন ট্রফিতে না, এটা শুনে আমার খুব খারাপ লাগছে যে সাকিব ভাই চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারবে না, এটা শুনে আমার খুব খারাপ লাগছে। অনেক পছন্দ করি, অনেক ফেভারিট একটা প্লেয়ার, অনেক মিস করতেছে ওনাকে, যে উনি নাই। সাকিবকে নামি না, আর অনেক ভক্তরা আছে। সাকিবকে দেখতে না পেলে ওরা অনেক কষ্ট পাবে, শুধু আমি একা না।